পেটে 5 মা বেটি মিলে খালি বানাও সিংহার করছিস, এটা করছিস ওটা করছিস, রুকে বেকার আসুক কেন করে জুদা করতে হয় তো করি ছাড়বো, এ বেকার আসুক কেমন করে জুদা করতে হয় তো দেখাচ্ছি। अरे सासुरी के सुनानी डटनी, अरे सासू जी के सुने नी डटनी, ननदिया के देखनी फुटनी, घर के कुल बात बतियाइबे करब, घर के कुल बात बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जराइबे करब, आबेदा परदेसी बलम के, दू गो चूल्हा जराइबे करब, आबेदा परदेसी बलम के। এবার বিদেশ থেকে স্বামীকে আসতে দে, দুটো আঁখা কেমন করে করতে হয় করে ছাড়বো আমার বন্ধু। এই জন্য বাড়ি এসে আসার পরে দেখবো এবার মনের দুঃখ যা ছিল সবখানি চেহারার ওপরে করে নিয়ে গোপধাম একবারে এতটা ভোকনা করে বসে আছে। আচ্ছা খুশি হইবে, খুশি হইবে, এই মায়া লোক ভালো লয়। যদিও পেট মনে কষ্ট থাকে বুকের ভিতর রেখে দিয়ে মুচকি হাসি দিয়ে এক লোটা পানি নিয়ে বাতাস করতে গেল, আর এমন করে হাসি একটা দিলে মনটা খুশি করে দিলে আল্লাহ পাকের নবী বলছেন এই মায়া লোকটা হলো সব থেকে ভালো মায়া লোক। আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। আর যখন ওকে কোনো কামের কথা বললো পট করে করে ফেললো, বাদাম ওয়ালা তো খালে ফুহু ফি নাফসিহা ওয়া মালেহা, আর ওর মালে আর ওর নফসে কোন যা আছে কোনো খেলাপ করলে না, মানে ওর বিনা সৌহারের বিনা অনুমতিতে নিজের মালও ক্ষয় করেনি, ইজ্জত ক্ষয় করেনি। এই মহিলা আল্লাহ সবচাইতে আল্লাহর নজরে প্রিয় মহিলা, আর এই মহিলা দুনিয়ার ভালো মহিলা। কয়টা হলো ভাই? এত না, 3টে হলো নাকি? আরো 3টে আছে। আর এক দুটো থাকবে তো গোসালা তো শুনেতে গোসালা থাকে। दूसरा हादीस होगी হ্যাঁ ফির ওয়াতে কইছি না সবটিতে হাদিস শোনাবো। এখানে তো কয়টা হলো, তাইলে এবার কি করবেন? মধ্যখানে আমি কইছি যদি শুনতে চাহেন দিল খুলে, তাইলে ভাই 10 মিনিটের মধ্যে আপনারা নাম কোটা পড়ছি, আপনারা যা দিবেন। আমি চান্দার ব্যাপারে আপনাকে একটাই কথা বলবো, শুনেন। আমি আজকে আসছি, একজনে ধরে বলছে যে মৌলভী সাহেব আপনি তো জালসা দিয়েছেন, কিসের জালসা? কই মসজিদের না মাদ্রাসার? কইছে মসজিদের। কইছে ই নিচে তালার যদি কাম হয় তো হাঁকে কইহিয়েন আমি আছি। যদি নিতে চাহেন কহেন, কাল পাঠিয়ে দিছিল, কিন্তু তকদিরকে আপনি ঝাঁটা মেরে নিলেন, নিজের তকদির খারাপ করে নিলেন। সৌদিয়ার মানুষ ইমানদার, আপনারা ইমানদার না। সৌদিয়ার মানুষের ইমান আছে, আপনার নেই। সৌদি আল্লাহ জান্নাতে যেতে চায়, আপনি চান না। সৌদিয়ার মানুষের জাহান্নাম বলে ডর আছে, আপনার নেই। সৌদিয়ার মানুষ কাছে টাকা আছে, আপনার কাছে নাই। আপনার কাছেও আছে, খালি আপনার দিল নেই। সৌদি আল্লাহর দিল আছে, আপনার দিল নেই। ওখানকার মানুষ জান্নাত লেওয়ার লেগে নবীজি বলে দিয়েছেন, আর আল্লাহর রাসূলের কথা আল্লাহ নিজে কোরআনে গাওয়া দিয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আমার নবী নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি। আমার নবীর ব্যাপারে নবী বলছেন সানাবিয়ান সাদিকা, সত্য নবী। আর আমার নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে যাবে যাবে। আর এই রাসূলের ফরমানের লেগে যে নবী কহেছে জান্নাত পাবো তো পাবো গ্যারান্টি, তার লেগে কি হচ্ছে কি বাপ আলাদা মসজিদ বানিয়ে দিচ্ছে, বেটি আলাদা, বেটা আলাদা, স্ত্রী আলাদা। তার লেগে এত টাকা আসছে, সব জায়গায় মসজিদ ঢুড়ে বেড়েছে। আপনার আমার গলির মসজিদ বানিয়ে সৌদিয়া থেকে ওরা জান্নাত কিনছে, আর আপনি আর আমি কপাল পুরা 30 লাখ টাকার বাড়ি একলাই বানাইতে পারি, আর 30,000 টাকা চান্দা দিয়ে 3,000 টাকা চান্দা করে দিয়ে গোটাই গ্রামওয়ালা মিলে একটা মসজিদ বানাইতে পারি না। এত কিসমত খারাপ আমাদের চাইতে আর কাউরির নাই। এজন্য বন্ধু, একটা মসজিদ এই গ্রামে গত বছর জালসা হয়েছিল, আমি জানি, আমি একটাতে
এসেছিলাম, ভাগ্যক্রমে সবটিতে আসতে পারিনি। এবারও আপনারা ডেকেছেন, আমার শরীর ভালো নাই, আমার জন্য দোয়া করবেন ভাই। আমি খুব অসুস্থর মধ্যে আছি, আমার কথা বলা যে আছে, আমার জন্য অসুবিধা কিছু না, কিন্তু আমার সার্ভাইকাল নার্ভের প্রবলেম নাসের, যার কারণে আমার খুব অসুবিধা হতে লেগেছে। তো বক্তব্যের মাধ্যমে আমি চাইছিলাম না যে আপনাকে যাব, খালি এই যে ভালোবাসা আপনাদের, এই ভালো লাগাটাই আমাকে বাধ্য হয়ে কালকে আবার বাঙ্গালের রাস্তা নিতে হবে। আমি আপনার কাছে এসেছি, দেখলাম মোটামুটি 5 লাখ টাকার কাজ আছে, আর আপনারা গত বছর চাঁদা করার দরকার ছিল 1.5 লাখ টাকা, 7 লাখ টাকা উঠেছিল না উঠেনি? উঠেছিল না উঠেনি? 3 জায়গায় 4 জায়গায় জালসা করে 7 লাখ টাকা হয়েছিল, হয়েছে। আজ 7 লাখ নয়, মাত্র আপনারা 7-এর অর্ধেক করে দেন। এই মসজিদে 5 লাখ টাকার এখন কম করে খরচ আছে, জায়গা হয় না, এই জন্য মসজিদ কোনোদিন এ পাড়া ও পাড়া হয় না। শুনেন, এই মসজিদে নামাজ পড়লে যে সওয়াবটা, ওখানে নামাজ পড়লে ওই সওয়াবটা, রামঘাটে পড়লে ওইটাই সওয়াব, ওই আল্লাহর ঘর উঠাও, ওই আল্লাহর ঘর উঠাও। ওখানে সব মসজিদের শুধু 2টা খাস মসজিদ, যার ব্যাপারে নবীজি বলে দিয়েছেন যে ফজিলত বেশি। বাকি আপনার আমার সবারই এই ভারতবর্ষের যত মসজিদ আছে, বাংলাদেশের এইভাবে যত মসজিদ আছে, সব নেকি সমান। নিজেরটাও বানা যেরকম দরকার, ওই পাড়ারটা বানাও দরকার। আর ওই পাড়াটা একবারে গরিব সব থেকে যে আছে, ওনারা কম পুঁজির লোক। এই জন্য ভাই আপনাদের কাছে মদতের জন্য হাত বাড়িয়েছি। আপনারা যদি মন ভরা ওয়াজ শুনতে চাহেন, এখানে তো 6টা হক মায়ের লোকের, ওপরে পুরুষের 3টেই হইল, ফের 4টা মদ লোকের আছে, 3টেই আর আছে, 7টা আরও আছে। হ্যাঁ, আপনাকে শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, উঠে আসেন, আর আপনারা মন খুলে অন্তর খুলে নিজে জান্নাত লিব। আর এই মসজিদখানে আমরা অন্য বাহির লোককে দিয়ে বানাইতে দিব না। এত বড় গ্রাম থাকতে এই গ্রামের নাম আছে যে অনেক টাকা মসজিদে আপনারা নিজে থেকে লাগিয়েছেন, আর এটাও লাগাইবেন। এজন্য আজকে আসেন, আপনারা নিজের বিচারে ইনসাফে একটু আমার হাতে মোসাফা করেন। 1 বছর পরে এসছি, সামনে বছর ফের আল্লাহ হায়াত দিবে কি দিবে না সেটা জানি না, আপনার কাছে এসছি। আসেন, একটু মহব্বতের সাথে উঠে চটচট করে দানটি দিয়ে দেন, দিয়ে বসে যান। 1 ঘন্টা একবারে সুন্দরভাবে ওয়াজ শুনে তখন আপনারা চলে যাবেন। হ্যাঁ, আসেন, একটু উঠে আসেন তো ভাই। সর্বপ্রথম একটা লোক আমি আবদার করছি, সুবহানাল্লাহ। গত বছর মনে হয় কথাটা বলেছিলাম, আপনার সাগর দিঘি মুর্শিদাবাদে একটা জালসায় গেছি, আল্লাহু আকবার। জালসাটাতে একটা মসজিদ কত বড় জানেন? জুমা মসজিদ। তো লাগছে যে মাথাতে খাইয়া যদি হাঁটতে শুরু করি তো ওই মাথায় যে ভোগ লেগে যাবে। এত বড় মসজিদ, লম্বা চওড়া, মানে একটা কথা বললাম, এটা মানে এমন লম্বা চওড়া মসজিদ। একটাই লোকে দাঁড়িয়ে বলল যে এই মসজিদ বানাইতে যত বালু লাগবে সব আমি দেব। একটাই লোক খাড়ে কইছে যত বালু লাগবে সব আমি দিব। সুবহানাল্লাহ। দেখতে দেখতে 1 কুইন্টাল 2 কুইন্টাল করতে করতে 37 কুইন্টাল রড হয়ে গেল। এই করতে করতে মোটা, আল্লাহু আকবার, কি বলবো আপনাকে। হায় রে, চান্দা 35 লাখ টাকা হয়েছে, তা কইছে মুলি সব কম হলো চান্দা। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখেন দিল জজবা, দেখেন মসজিদ বানার জন্য দিলকে লুটিয়ে নেন। মসজিদ কতখানি কিমতি জিনিস। আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনে যদি আপনার ঘরে তালা খুলে যায়, ভালো করে শুনবেন যে মসজিদ বানা তো দূরের কথা, আপনাকে মসজিদের ঝাড় দেনেওয়ালার ফজিলত কতখানি আপনি খালি শুনেলেন। যে মসজিদে যে ঝাড়টা দেয়, মসজিদে ঝাড় দেয় না, তো তার ফজিলত কতখানি। তো এই কথাটা শুনেন। আল্লাহ রসুলের জামানায় একটা মহিলা ছিল, গরিব মায়ের লোক, কালো ঝাল একটা মহিলা ছিল। আস্তকার মসজিদে ঝাড় দিত, খালি মসজিদ সাফ করে যেত। ডেলি আসে, ঝাড় দেয়, সাফ করে। এবার কয়েকদিন হয়ে যাচ্ছে, মদিনা বকৈসা হামহু দেখব পূর্বী, মদিনা বকৈসা। কুহুকাতা করে যাহামার,
अब मानत नहीं मानवा हमार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। जीवन की कच्ची डोरी कब टूट जाई, सबर के भरल गगरी हमर फूट जाई। जीवन की कच्ची डोरी कब टूट जाई, सबर के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के द्वार, हमहू देखब आका के दयार, मदीना उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, उड़ाइले चल, जाए खातिर बनी तैयार, मदीना उड़ाइले चल। सुना ये हो पुरवा बयार, मदीना उड़ाइले चल। শ্রদ্ধেয় সম্মানিত ওলামায়ে কেরাম, সামনের ইসলাম পিপাসু ভাই বন্ধুগণ, পর্দা নাসিন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম কুল কায়নাতের শিরামণি মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুসলিম সমাজ, উপস্থিত শ্রোতাবিন্দু, আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলামিনের পবিত্র কালামে থেকে একটা আয়াত পড়েছি এবং একটি হাদিস রাসূলের আপনার সম্মুখে রেখেছি। দেখেন, আমি যদি এখানে এতক্ষণ পর্যন্ত মনে করেন গত বছর 4টা জলসা হয়েছে, 4টা জলসা মসজিদ উপলক্ষে হয়েছে, সবাই মসজিদের ওয়াজ শুনেছেন, কালেকশনের ওয়াজ শুনেছেন। কিছু মাসলা মাসাইল জানাও দরকার আছে না নেই? কিছু গলা এমন জিনিস জানা দরকার যাটা আমাদের জীবনে খুবই প্রয়োজন। এজন্য আবার আমি ওই মসজিদ, আবার ওই কালেকশনে ওয়াজ করব। আরে ভাই, চান্দা তো আপনারাই দিবেন, আপনারাই দিবেন, কিন্তু কিছু শিক্ষা জরুরি আছে। এজন্য আমি একটা বিষয় আলাদা ধরেছি আজ, কি হুকুকুল জাওজাইন, পুরুষের হক বাড়িয়ালির ওপরে কতখানি আর বাড়িয়ালির হক পুরুষের ওপরে কতখানি। মজা না? খুব দারুণ মজার ওয়াজ হবে। হ্যাঁ, কেন গরুর গাড়ির দুটা চাকা যদি বরাবর না হয়, একটা যদি হয় ট্রাক্টরের চাকা আর একটা হয় সাইকেলের চাকা, চলবে? চলবে না। তাহলে ইনশাআল্লাহ আপনারা ওয়াদা করছেন যে আপনি ওয়াজ করেন, চান্দা আমরা এবার আপনাদের হাতে। আপনারা হয় আগে দিয়ে শেষ করে দেন, দিয়ে বলেন যে আপনি 1.5-2 ঘন্টা যা ওয়াজ শোনাবেন। আমি তো ভাই বিজি মানুষ, বুঝতে পারছেন, এখন এখানে আছি, রাতে রাতে বাড়ি যাব, ফের সকাল হবে, ফের বাঙ্গালের রাস্তা ধরবো। তো আপনারা যদি কহেন যে আপনার সাথে ওয়াদা করছি, কালেকশন আমরা শক্তি ভর যতদূর পারবো দিব ইনশাল্লাহ, আপনি ওয়াজ শুনিয়ে দেন আগে, তাও ঠিক। আর যদি কহেন যে না, ঝামেলাই রাখবো না, আগে আমরা দিয়ে শেষ করে দিব, তারপরে শান্তি মেজাজে বসে 1.5-2 ঘন্টা ওয়াজ শুনবো, তো সব থেকে ভালো। বলেন আপনারা কোনটা করবেন? কোনটা করবেন? নাম কোটা যে লেখা আছে, নাম কোটা ডাকবো আর পাটাপাট সবাই লাইন ধরে এসে যা দেওয়ার আছে দিয়ে দিবেন, দিয়ে বসে শান্তি মেজাজে বসে ওয়াজ শুনবেন, যাতে জীবনে কিছু কামে আসে? না আপনারা আগে ওয়াজ শুনবেন আর ওয়াজ শুনতে শুনতে পিছে একজনে করে ঘষকিবেন? কি করবেন বলেন? সব দিকে সমস্যা। জালসাটা করা হয়েছে মসজিদ উপলক্ষে, পড়ে গেছি ভেজালে, কি করব ভাই আপনারা বলেন? আগে প্রথমে শোনা যাক নাকি, কিছু শুনেন তো। প্রথমে স্ত্রীর কয়টা হক আর পুরুষের কয়টা হক? একটা মানুষের জীবনের গাড়ি চলে, চলে না? চলে না?
বিয়ে যেদিন করলেন সেই দিন থেকে আপনার জীবনের গাড়ি শুরু হয়ে গেল। একটা শোরুমে বেটি ছেলেটা যতদিন বাপের বাড়িতে আছে একটা শোরুমের মতন আছে কি না, কোম্পানিতে মার কোম্পানিতে পেটে তৈরি হলো আর বাবার শোরুমে ছিল, পছন্দ করে আপনি নিয়ে এলেন। এবার আপনি হলেন ড্রাইভার আর ও হলো ট্র্যাক্টর। হ্যাঁ, এবার আপনি চালাবেন ওকে। তাহলে গাড়ির যদি স্টিয়ারিং খারাপ, যদি বাঁকা হয়, গাড়ির যদি চাকা পাংচার হয়, তাহলে আপনি ড্রাইভার ভালো হলো চলবে না। আর ড্রাইভার যদি খুব ভালো, যদি গাড়ি খুব ভালো আছে আর ড্রাইভার যদি ভাই হয়ে যায় আনাড়ি, তাও অ্যাক্সিডেন্ট হবে। হবে না? হবে না? হবে। তাহলে ড্রাইভারও পাকা লাগবে আর গাড়িও ভালো লাগবে। লাগবে না? লাগবে না? ভালো লাগবে। তো একটা মেয়ে যখন মার পেটে জন্ম নেই তখন শোরুমে বাড়তে, মানে মার ফ্যাক্টরিতে তৈরি হলো। এবার ফ্যাক্টরিতে তৈরি হওয়ার পরে গাড়ি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বিকাই না, শোরুমে আসে। আসে না? আসে না? তারপরে শোরুমে 5টা মানুষ যায়, চয়েস করে, যদি পছন্দ হয় এই কালার লিব না ওই কালার লিব। কেউ বলে আমার সবুজ কালার পছন্দ, কেউ বলে আমার লাল কালার পছন্দ। এবার বন্ধু ওই রকমই কেউ কালো মেয়ে দেখে, কেউ ধলো মেয়ে পছন্দ করে। বিয়ে করার পরে আপনি গাড়ি নিয়ে আসলেন বাড়িতে, আনার পরে এবার আপনারা দুইজনে শুরু হলো জীবনের একটা গাড়ি চলতে শুরু হলো। এই জীবনের গাড়িটা চলতে দুইজনকে সমান সমান চলতে হবে। যার যতখানি স্টিয়ারিং এর যেটা কাজ তাকে করতে হবে, ব্রেকের যেটা কাজ সেটা তাকে করতে হবে, যার হর্নের যেটা কাজ তাকে ওটাই করতে হবে। এবার হর্ন যদি বলে আমি পু পু করতেই থাকবো, তাহলে সব গাড়িওয়ালাই ধরে মারবে না? মারবে না? হাদিস পরে লিয়াছি, সবটি হাদিস একটা একটা করে 9টা হাদিস শোনাবো মাত্র। আজ কয়টা? 9টা। 2-3টা আয়াতের তরজমা করব, ব্যাখ্যা করব, আর 9টা হাদিস শোনাবো। 9টা বা 11টা, তার চেয়ে বেশি শোনাবো না। এবার স্টিয়ারিং যদি